রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন তৃণমূল নেতা নেত্রীদের উপরে ডিমবর্ষণ চলছে, তেমনি নানা জায়গায় তৃণমূল নেতা নেত্রীরা কাটমানি ফেরত দিচ্ছেন এমন খবরও পাওয়া যাচ্ছে। রাজ্যের উত্তরের জেলা কোচবিহারে ইতিমধ্যেই কাটমানির টাকা ফেরত দিয়েছেন বেশ কয়েকজন তৃণমূল নেতা নেত্রী। সেই তালিকায় আরও এক সংযোজন। কোচবিহারের নাজিরহাট বাজারে সরকারি স্টল পাইয়ে দেওয়ার নাম করে কাটমানির টাকা অবশেষে ফেরত দিলেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার নাজিরহাট বাজারে আয়োজিত একটি বিশেষ ক্যাম্পে ৩৫ জন ব্যবসায়ী হাতে 4,27,000 টাকা তুলে দেন তৃণমূল নেতা তথা নাজিরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান রামচন্দ্র ঘোষ। জানা গিয়েছে, বছর খানেক আগে নাজিরহাট বাজার উন্নয়ন প্রকল্পের অধীনে সরকারি স্টল নির্মাণ করা হয়। অভিযোগ, সেই স্টল পাইয়ে দেওয়ার নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে 15 থেকে 25,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর সেই টাকা ফেরতের দাবি তোলেন ব্যবসায়ীরা, আর সেই দাবির মুখে কার্যত পিছু হটে টাকা ফেরত দিলেন ওই তৃণমূল নেতা। ব্যবসায়ীদের অভিযোগ, স্টল পাইয়ে দেওয়ার নাম করে তাদের ওপর কার্যত চাপ সৃষ্টি করে ওই টাকা নেওয়া হয়েছিল। সেই সময় প্রতিবাদ করতে না পারলেও বর্তমানে বিষয়টি নিয়ে মুখ খুলে টাকা ফেরত পেয়েছেন তারা। টাকা ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। কি বলছেন প্রদীপ দাস, শুনবো। কাটমানির টাকা ফেরত পেলাম। বাজারে ব্যবসা করি, এটা চাপে উঠে দিয়েছিলাম। কত টাকা নিয়েছিল? 90,000। আজকে সেটা ফেরত পেলেন? আজকে ফেরত পেলাম। ভালো লাগছে টাকা ফেরত ভালো পেয়ে? লাগছে। কিসের জন্য নিয়েছিল? টাকার জন্য। জায়গার জন্য। কবে নিয়েছিল এটা? মানে কত বছর আগে? যখন শেষ দিছে তখন। আচ্ছা, আপনি কি আজকে পুরো টাকাটাই ফেরত পেলেন? তোমার কাছ থেকে কত টাকা নিয়েছে? 10,000 টাকা নিয়েছিল। কি পারপাসে নিয়েছিল, কিসের জন্য? এই শেড ঘরের দোকানের জন্য। সে পুরো টাকাটা কি আজকে ফেরত দিল? পুরো টাকাটা ফেরত পেনি, 1,000 টাকা কম পেয়েছে। ওই যে সবজি বাজারে যে আমরা সেটটা করে দিয়েছিল সরকার, সেখানে ওরা আমার কাছে 10,000 টাকা দিয়েছিল। সেই টাকাটা মানে কিসের জন্য নিয়েছিল? ওরা পার্টির কিসের জন্য নিয়েছিল, ব্যবসায়ী সমিতি প্লাস তৃণমূল পার্টি। মানে আপনাকে কি জায়গা দেওয়ার জন্য নিয়েছিল? জায়গা দেওয়ার জন্য কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? 10,000 টাকা। আজকে কি ফেরত দিল 10,000 টাকা? 10,000 টাকা ফেরত দিয়েছে। কত টাকা ফেরত পেলেন আজকে? 25,000। কি বিষয়ে নিয়েছিল? ওই যে জায়গা একটু দিছে তার জন্যে। আচ্ছা, টাকা ফেরত পেয়ে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগবে তো, ফেরত পাইলাম যখন। আমি নাজিরহাট বাজারে কাঁচামাল সেটে কাঁচামাল বিক্রি করে একটা ব্যবসায়ী। গত বছর 7ই ফেব্রুয়ারি আমাদের ওই নাজিরহাট বাজারে একটা কাঁচামাল শেড হয়, সেই শেডে জায়গা দেয়। তার বিনিময়ে আমাদের কাছ থেকে নাজিরহাট ব্যবসা সমিতির কোষাধ্যক্ষ এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি বটে, উনি আমাদের কাছ থেকে 9,000 টাকা নিয়েছিলেন আমার কাছ থেকে। সেই টাকাটি আজকে আমরা ফেরত পেলাম। অন্যদিকে নিজের সাফাইতে রামচন্দ্র ঘোষ জানান, বাজার উদ্বোধনের অনুষ্ঠানের খরচের জন্যই ওই টাকা নেওয়া হয়েছিল। তবে টাকা ফেরতের বিষয়ে তিনি বলেন, বিবেকের তাড়নায় আমি টাকা ফেরত দিয়েছি, এর সঙ্গে কোনো রাজনৈতিক চাপ বা অন্য কিছুর সম্পর্ক নেই। তৃণমূল নেতা রামচন্দ্র ঘোষ কি বলছেন, শুনবো। আপনারা জানেন যে আমি পার্টির সঙ্গে জড়িত ছিলাম। তো নাজিরহাটে একটা সবজি শেড নির্মাণ হয়েছিল, সেখানে যারা বেনিফিশিয়ারি অর্থাৎ পজিশন প্রাপক, তাদের কাছ থেকে আমরা একটা অনুষ্ঠান করার জন্য কিছু টাকা নিয়েছিলাম। আমি একটা চক্রান্তের শিকার, আমার উপর দিয়ে টাকা পয়সা নিয়ে অনুষ্ঠান করা হয়েছিল। তা আমি খুবই মর্মাহত যে যে সমস্ত বেনিফিশিয়ারি টাকা দিয়েছিল তারা সবাই গরিব মানুষ। আমি আমার বিবেকের কাছে আমি বিবেকের কাছে আমি সিদ্ধান্ত নিয়ে আমি যে বেনিফিশিয়ারিদের টাকা আমি নিয়েছিলাম, আজকে আমি সেই টাকাগুলো সবাইকে আমি ফেরত দিচ্ছি। আচ্ছা, আপনার উপর কি আপনি নিজের থেকেই টাকাগুলো নিয়েছিলেন না আপনার উপর নেতৃত্ব চাপ? না না, আমার উপরে কোনো চাপ ছিল না বা আমাকে কেউ কোনো প্রেশার কিক দেয়নি। আমি নিজের থেকেই সমস্ত টাকা ফেরত দিচ্ছি। আমি যে টাকাগুলো নিয়েছিলাম আমি সেই টাকা না, আপনি যে টাকাটা নিয়েছিলেন হ্যাঁ সেই সময়, হ্যাঁ, সেটা আপনি নিজের থেকেই নিয়েছিলেন না আপনার পার্টির থেকে? তারা তারা যারা যারা পজিশন পেয়েছিল তারা আমাকে নিজে এসে দিয়ে গেছিল।
তখন পার্টির থেকে একটা খরচ করার কথা ছিল এবং সে খরচও করা হয়েছিল। সেই টাকাগুলো আজকে আমি ফেরত দিচ্ছি। আচ্ছা, তবে রামচন্দ্র ঘোষ মুখে যাই বলুন না কেন, ডিম থেরাপির ভয় তার এই টাকা ফেরতের সিদ্ধান্ত কিনা সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন তৃণমূলের নেতা নেত্রীদের উপরে ডিম বর্ষণ চলছে, তেমনি নানা জায়গায় তৃণমূল নেতা নেত্রীরা কাটমানি ফেরত দিচ্ছেন এমনই খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের উত্তরের জেলা কোচবিহারে ইতিমধ্যেই কাটমানির টাকা ফেরত দিয়েছেন বেশ কয়েকজন। সেই তালিকায় আরও এক সংযোজন কোচবিহারের নাজিরহাট এলাকায় এবারে সরকারি স্টল পাইয়ে দেওয়ার নাম করে কাটমানির টাকা নেওয়া, আর সেই টাকা অবশেষে ফেরত দিলেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার নাজিরহাট বাজারে আয়োজিত একটি বিশেষ ক্যাম্পে ৩৫ জন ব্যবসায়ীর হাতে ৪,২৭,০০০ টাকা তুলে দেন তৃণমূল নেতা তথা নাজিরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান রামচন্দ্র ঘোষ। ব্যবসায়ীদের অভিযোগ, স্টল পাইয়ে দেওয়ার নাম করে তাদের উপর কার্যত চাপ সৃষ্টি করে ওই টাকা নেওয়া হয়েছিল। সেই সময় প্রতিবাদ করতে না পারলেও বর্তমানে বিষয়টি নিয়ে মুখ খুলে টাকা ফেরত পেয়েছেন তারা। টাকা ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। কি বলছেন শুনবো। কাটমানির টাকা ফেরত পেলাম, বাজারে ব্যবসা করি, এটা চাপে পড়ে দিয়েছিলাম। কত টাকা নিয়েছিল? ৯০,০০০। আজকে সেটা ফেরত পেলেন, আজকে ফেরত পেলাম। ভালো লাগছে টাকা ফেরত ভালো পেয়ে? লাগছে। কিসের জন্য নিয়েছিল? জাগার জন্য। কবে নিয়েছিল এটা? মানে কত বছর আগে? যখন শেড দিছে তখন। আচ্ছা, আপনি কি আজকে পুরো টাকাটাই ফেরত পেলেন? তোমার কাছ থেকে কত টাকা নিয়েছে? 10,000 টাকা নিয়েছিল। কি পারপাসে নিয়েছিল, কিসের জন্য? এই শেড ঘরের দোকানের জন্য। সে পুরো টাকাটা কি আজকে ফেরত দিল? পুরো টাকাটা ফেরত পেয়ে 1,000 টাকা কম পেয়েছে। ওই যে সবজি বাজারে যে আমরা শেডটা করে দিয়েছিল সরকার, সেখানে ওরা আমার কাছে 10,000 টাকা দিয়েছিল। সেই টাকাটা মানে কিসের জন্য নিয়েছিল? ওরা পার্টির জন্য কিসের জন্য নিয়েছিল, ব্যবসায়ী সমিতি প্লাস তৃণমূল পার্টি মানে আপনাকে কি জায়গা দেওয়ার জন্য নিয়েছিল? জায়গা দেওয়ার জন্য। কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? তো 10,000 টাকা। আজকে কি ফেরত দিল 10,000 টাকা? 10,000 টাকা ফেরত। কত টাকা ফেরত পেলেন আজকে? 25,000। কি বিষয়ে নিয়েছিল? ওই যে জায়গা একটু দিছে তার জন্য। আচ্ছা, টাকা ফেরত পেয়ে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগবে তো, ফেরত পাইলাম যখন। আমি নাজিরহাট বাজারে কাঁচামাল কাঁচামাল বিক্রি করি একটা ব্যবসায়ী। গত বছর 7ই ফেব্রুয়ারি আমাদের ওই নাজিরহাট বাজারে একটা কাঁচামাল শেড হয়, সেই শেডে জায়গা দেয়। তার বিনিময়ে আমাদের কাছ থেকে নাজিরহাট ব্যবসা সমিতির কোষাধ্যক্ষ এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি বটে, উনি আমাদের কাছ থেকে 9,000 টাকা নিয়েছিলেন আমার কাছ থেকে। সেই টাকাটি আজকে আমরা ফেরত পেলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।